ভালোবাসা সবসময় দ্বিপাক্ষিক হয় না। অনেক সময় আমরা এমন কাউকে মন থেকে ভালোবেসে ফেলি যার সাথে আমাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এই একতরফা ভালো লাগা যেমন কষ্টের, তেমনি এটি আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু শেখায়। আজ আমি আপনাদের সাথে এমন 8টি সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি শেয়ার করব যা আপনার এই একাকী অনুভূতির জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। মনে রাখবেন, সম্পর্কের চেয়েও দামি হলো নিজের মনের শান্তি। প্রথম সাইকোলজি, আইডিয়ালাইজেশন বা কাল্পনিক আদর্শ তৈরি। আমরা যখন কাউকে দূর থেকে ভালোবাসি, তখন আমাদের মস্তিষ্ক তার কেবল ভালো দিকগুলোই দেখতে পায়। আমরা তার খামতিগুলো এড়িয়ে চলি এবং নিজের মনের ভেতর তার একটি নিখুঁত বা পারফেক্ট ইমেজ তৈরি করি। সাইকোলজি বলে, আপনি আসলে সেই মানুষটিকে নয়, বরং আপনার কল্পনায় তৈরি করা সেই নিখুঁত চরিত্রটিকে ভালোবাসছেন। এই মোহ থেকে বের হতে হলে তাকে একজন রক্তমাংসের সাধারণ মানুষ হিসেবে দেখতে শিখুন। দ্বিতীয় সাইকোলজি, দ্য লিমিরেন্স এফেক্ট। একতরফা ভালো লাগার সময় আমাদের মস্তিষ্ক ডোপামিন এবং অক্সিটোসিনের জোয়ারে ভেসে যায়। একে বলা হয় লিমিরেন্স। এটি অনেকটা নেশার মতো। সামনের মানুষটির সামান্য একটি হাসি বা টেক্সট আপনাকে যেমন স্বর্গে নিয়ে যেতে পারে, তেমনি তার অবহেলা আপনাকে নরকের যন্ত্রণা দিতে পারে। আপনি যখন বুঝবেন এটি কেবল একটি কেমিক্যাল রিয়াকশন, তখন আপনার আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। তৃতীয় সাইকোলজি, মিরর নিউরন এবং অবচেতন টান। আপনি যার প্রতি আকর্ষণ অনুভব করেন, অবচেতনভাবে আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন নকল করতে শুরু করেন। একে বলা হয় মিরারিং। আপনি যদি দেখেন আপনি তার মতো করে হাসছেন বা কথা বলছেন, তবে বুঝবেন আপনি মানসিকভাবে তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছেন। এই সচেতনতা আপনাকে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে সাহায্য করবে। চতুর্থ সাইকোলজি, অপ্রাপ্যতার আকর্ষণ। মাকিয়াভেলিয়ান নীতি অনুযায়ী মানুষ সেই জিনিসের প্রতি বেশি টান অনুভব করে যা সে সহজে পায় না। তাকে না পাওয়ার এই যন্ত্রণাই আপনার ভেতরের ভালোবাসাকে আরও তীব্র করে তুলছে। আজ যদি সে আপনার খুব কাছে থাকত, তবে হয়তো এই ভালো লাগা এতটা গভীর হতো না। না পাওয়ার রহস্যই অনেক সময় ভালোবাসার জ্বালানি হিসেবে কাজ করে। পঞ্চম সাইকোলজি, ফিয়ার অফ রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার ভয়। রিলেশনশিপে না থাকার প্রধান কারণ অনেক সময় এই ভয়। আমরা মনের কথা বলতে পারি না কারণ আমরা সেই মানুষটিকে চিরতরে হারানোর ভয় পাই। কিন্তু সাইকোলজি বলে, না বলা কথাগুলো মনের ভেতর বিষের মতো জমা হয়। সত্য স্বীকার করা আপনাকে মুক্তি দেয়, তা ফল যাই হোক না কেন। অনিশ্চয়তার চেয়ে নিষ্ঠুর সত্য অনেক ভালো। ষষ্ঠ সাইকোলজি, প্রজেকশন অফ নিডস। অনেক সময় আমাদের জীবনে কোনো কিছুর অভাব থাকলে আমরা সেই অভাব পূরণ করার জন্য কাউকে বেছে নিই। হয়তো আপনি একাকিত্ব বোধ করছেন বা আপনার জীবনে কোনো লক্ষ্যের অভাব রয়েছে, আর আপনি ভাবছেন সেই মানুষটি আসলে আপনার সব শূন্যতা পূরণ করে দেবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাকে ভালোবাসছেন নাকি নিজের শূন্যতা ঢাকতে তাকে ব্যবহার করছেন? সপ্তম সাইকোলজি, নীরব পর্যবেক্ষণ এবং মানসিক সংযোগ। আপনি যখন সম্পর্কের বাইরে থাকেন, তখন আপনি সেই মানুষটিকে পর্যবেক্ষণ করার অনেক বেশি সুযোগ পান, যা সম্পর্কের ভেতর থাকলে সম্ভব নয়। এই সময়টি আপনার জন্য একটি শিক্ষা। আপনি কি তার আসল সত্তাকে চেনেন নাকি কেবল তার বাইরের আবরণ দেখে মুগ্ধ? এই নীরব পর্যবেক্ষণ আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে। অষ্টম সাইকোলজি, আত্মপ্রেম বা সেলফ লাভ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কাউকে মন থেকে ভালো লাগা অপরাধ নয়, কিন্তু সেই ভালো লাগার জন্য নিজেকে ছোট করা বা নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া বড় ভুল। আপনার সুখ কেবল অন্য একজনের সম্মতির ওপর নির্ভর করা উচিত নয়। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আপনার ভালো লাগাগুলো আরও পরিমক্ষ এবং শান্ত হবে। একতরফা ভালোবাসা আপনাকে ধ্বংস করতে পারে, আবার আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবেও গড়ে তুলতে পারে। আপনি কোনটি বেছে নেবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং আপনার মনের মানুষটির কথা কি আপনি কখনো তাকে বলেছেন? কমেন্টে আপনার গল্প আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।